ফ্রেন্ডস, এই গতকাল যেই ঘটনাটা ঘটেছে, এই একজন মহিলা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছে যে রাজ্যপাল নাকি তার শ্লীলতাহানি করেছে। আচ্ছা, আমি একটা বিষয় বলছি। রাজ্যপাল এত বড় একটা পদে আছেন উনি, আর পশ্চিমবঙ্গে কি দেখা যায় যে কোনো নির্যাতিতা যদি পুলিশের কাছে অভিযোগ করে, যার বিরুদ্ধে অভিযোগ করছে সে যদি অনেক বড় পদে থাকে, হুম, তাহলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। উল্টে যেই নির্যাতিতা অভিযোগ করছে সেই নির্যাতিতাকে কোনো পাত্তা দেয় না, উল্টে সেই নির্যাতিতাকেই মানে ফাঁসিয়ে দেয় আর কি। নির্যাতিতারই বিরোধিতা করে পুলিশ, নির্যাতিতাকে কোনো পাত্তাই দেয় না, কোনো গ্রাহ্যই করে না এই পশ্চিমবঙ্গের পুলিশ। এই যে শেখ শাহজাহান, এই যে সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ করতো পুলিশের কাছে, তো পুলিশ সেই মহিলাদের কোনো পাত্তাই দিত না, কোনো গ্রাহ্যই করতো না। আর উল্টে কি করতো, শেখ শাহজাহানকে আরো বেশি করে প্রোটেকশন দিত। শেখ শাহজাহান যাতে আরো বেশি করে ধর্ষণ করতে পারে, সেই জন্য পুলিশ শেখ শাহজাহানকে আরো বেশি করে প্রোটেকশন দিত। কিন্তু যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতো, যেই মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতো, সেই মহিলাদের কোনো পাত্তাই দিত না পুলিশ। তাহলে এই ক্ষেত্রে এই মহিলাকে এত কেন পাত্তা দেওয়া হচ্ছে, কেন এত পাত্তা দিচ্ছে? আমি এটাই ভাবছি, এই জায়গাটা আমার সন্দেহ। না না, এটাই তো ঠিক, এরকম তৎপরতা দেখাবে পুলিশ, এটাই তো ঠিক। কিন্তু পুলিশ সন্দেশখালির ক্ষেত্রে কোনো পাত্তাই দেয় না মহিলাদের, কোনো তৎপরই হয় না। উল্টে জঙ্গিকে প্রোটেকশন দেয়, রেপিস্টকে প্রোটেকশন দেয়। আর এই ক্ষেত্রে এই মহিলাটাকে কেন এত পাত্তা দিচ্ছে, এই জায়গাটাই আমার সন্দেহ, তাই না? তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে নির্যাতিতাকে পুলিশ এত পাত্তা দিচ্ছে, নির্যাতিতার কথা শুনে পুলিশ এত তৎপর হয়ে গেছে রাজ্যপালের বিরুদ্ধে, এর থেকেই তো বোঝা যাচ্ছে এই যে নির্যাতিতা, যে মহিলা, সেই মহিলাকে পুরোপুরি সাজিয়ে দিয়েছে তৃণমূল। এটা পুরো সাজানো ঘটনা, তৃণমূল তৈরি করেছে, তৃণমূল সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা নাটক, এটা একটা নাটক। তৃণমূল সাজিয়ে দিয়েছে, আর ওই মহিলা এইসব নাটক করেছে, পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছে, আর পুলিশ তৎপর হয়ে গেছে। নাহলে দেখো না, সন্দেশখালীতে মহিলাদের কোনো পাত্তাই দেয় না পুলিশ, তাই না? এখানে যখন এত তৎপর পুলিশ, এটাই ঠিক, এরকম তৎপরই ঠিক। তাহলে সন্দেশখালীর ক্ষেত্রে কেন তৎপর হয় না পুলিশ? হুম, ওখানে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ উঠবে, তৃণমূল ফেঁসে যাবে, তাই। হুম, আর এখানে যেহেতু তৃণমূল ফাঁসবে না, বিজেপিকে ফাঁসানো যাবে কোনোভাবে, তাই বিজেপির বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাও, রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাও। হ্যাঁ, রাজ্যপাল তো বলে দিয়েছেন ওনার বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাচ্ছে, রাজ্যপাল বলে দিয়েছেন এটা। আর এটাই ঠিক, রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটানো হচ্ছে। যদি এরকমটাই পুলিশ হতো, তাহলে শেখ শাহজাহানের বিরুদ্ধেও এরকম অ্যাকশন নিত, জঙ্গিদের বিরুদ্ধেও এরকম অ্যাকশন নিত, জঙ্গিদের প্রোটেকশন দিত না, তাই না? জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে, আর রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, এই একটা মহিলার কথা শুনে রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, আর ওখানে জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে, জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে, আর গরিব মহিলাদের, নিরীহ মহিলাদের, অত্যাচারী অত্যাচারের শিকার হওয়া মহিলাদের কোনো পাত্তাই দিচ্ছে না পুলিশ, কোনো পাত্তাই দেয় না পুলিশ, তাদের কথাকে কোনো গ্রাহ্যই করে না, গুরুত্বই দেয় না। উল্টে তাদেরকেই ফাঁসিয়ে দেয়, ওই নিরীহ মহিলাদেরই ফাঁসিয়ে দেয়, ওই অত্যাচারের শিকার হওয়া মহিলাদেরই ফাঁসিয়ে দেয় পুলিশ। আর এখানে এত তৎপর হয়ে গেছে, ভাবো একবার বিষয়টা। এর থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলই পুরো ব্যাপারটা সাজিয়ে দিয়েছে। তৃণমূল এত নিচে নামতে পারে, এত নিচে নামতে পারে,
দেখে নাও তৃণমূল কতটা নিচে নামতে পারে। আরও নিচে নামবে তৃণমূল, ঠিক আছে? নিচে নামতে 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 তৃণমূল একদম ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, তৃণমূলের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে নিচে নামতে নামতে। নামুক, আরও নিচে নামুক, নামতে নামতে তৃণমূল একদম শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।